দেশজুড়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। মন্দিরে মন্দিরে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করেছেন ভক্তরা। সোমবারের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত ও শিক্ষার্থীরা। এর আগে গতকাল রোববার সকাল 9:44 শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়। রাজধানীর বিভিন্ন মণ্ডপ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। এবছর জগন্নাথ হলের কেন্দ্রীয় উপাসনালয় হলের মাঠে প্রায় 70টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। জগন্নাথ হলে পূজা মণ্ডপগুলোর মূল আকর্ষণ চারুকলার শিক্ষার্থীদের নির্মিত দৃষ্টিনন্দন সরস্বতী প্রতিমা। ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দেবীর আরাধনা হবে। এছাড়া সিদ্ধেশ্বরী মন্দির, শাঁখারীবাজার, তাঁতিবাজার, বনানী ও রমনা কালী মন্দির সহ মণ্ডপে মণ্ডপে আয়োজন চলছে সরস্বতী পূজার। বিকেল 5টা থেকে 7:30 পর্যন্ত আরতি ও অন্যান্য অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে। এই পূজাকে ঘিরে ঢাক, ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে বিভিন্ন পূজা মণ্ডপ। যাবজ্জীবন তাবৎ থাক গুরুর যশ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।